এখানে 15-20 বছর যাবত আমার সাথে অনেকে আপনারা আছেন, আপনারাই ভালো বলতে পারবেন। যদি 3টা নাম বলেন আমি বলি যে হ্যাঁ এরা, আপনারা 3টা নাম বলেন আমাকে, আমি এই করি যে কারা অনুসারী হতে পারে। আর এখন তো কমার্শিয়াল ছবি তুলনামূলকভাবে কম হচ্ছে, সেই জায়গায় আসলে একটা শিল্পীর স্থানটা কমার্শিয়াল ছবি নির্ধারণ করে। ওইটা কোনো প্যারালাল ছবিতে সে হয়তো বা অ্যাওয়ার্ড পাবে, কিন্তু কমার্শিয়ালি ভ্যালুটা আলাদা। কমার্শিয়াল ভ্যালু, শাহরুখ খান জীবনে কোনোদিন জাতীয় পুরস্কার পায়নি, কিন্তু ইন্ডিয়ার বাদশা বলা হয়। দিলীপজি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মানে এই 3 জনের নাম আসে, কিন্তু কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই। তো তেমনি কারণ উনি কমার্শিয়াল ছবির সবচেয়ে বড় সাইনবোর্ড। তো তেমনি যেমন তেমনি আমি বলতে চাই যে যদি আসলে কমার্শিয়াল ছবি সবচেয়ে বড় পরিচিতি একটা শিল্পীর এবং একটা দেশের, এবং বাণিজ্যের জন্য কমার্শিয়াল ছবি অত্যন্ত অপরিহার্য। সালমান বলি জীবনে জাতীয় পুরস্কার পায়নি, এই তারপর অক্ষয় কুমার পেয়েছে, কিন্তু কমার্শিয়াল ছবি লাগবে আর কি। একটা ইন্ডাস্ট্রি মানে বেঁচে থাকতে হলে কমার্শিয়াল ছবির মাধ্যমে বেঁচে থাকে। রোমানের লিপস্টিক আসবেই, ও অ্যাজ পার ওর কথা। তারপর ইকবাল মামার ডেড বডি আসবে, ও অ্যাজ পার ইকবাল মামার কথা। আর আমার ওস্তাদ যিনি ফিল্মে আমাকে ব্রেক দিয়েছেন, সেটা হচ্ছে আমার বাবা ছোটকু আহমেদের আহারে জীবন, এই ছবিটা আসবে। এটা আমি জানি আর কি, হ্যাঁ বাকিটা ওনারা জানে, ওনারা বলেছেন আর কি। এই 3টা ছবি রেডি আছে ঈদে আসার জন্য, আর বাকিগুলো আপনারা যেগুলো বললেন এগুলো তো আসবেই। না মানে মিস তো আমি না, দর্শক মিস করা মানে আমি মিস করা, মানে সে স্বাভাবিক কারণে। সেটা হচ্ছে যে দর্দে আমার এই ভিসা হয়নি, এই জন্য আমি যেতে পারিনি। দর্দ হয়তো বা করতে পারতাম। বাকি যে ছবিগুলো আছে এগুলোর কথাবার্তা অলমোস্ট চূড়ান্ত, বাকি যেগুলো আগামীতে করবে। রাজকুমার আমি কথা হয়নি আমার সাথে, আমি রাজকুমারী নেই। বাকি 2টো ছবি চূড়ান্ত পর্যায়ে আছে, করবে একসাথে। আর গল্পের আমাকে তো সবার সাথে কাজ করতে হয়, আমার তো রুটি রুজি হচ্ছে ফিল্ম, তো আমাকে সব ধরনের ছবি করতে হয়। ধরি ছোট, মেজো, বড়, তো আমাকে সবার সাথে কাজ করতে হয়। তো ওই জায়গায় আর সাকিব তো করে 3-4টা, তো অনেক বাজেটের ছবি। তো সেই জায়গায় থেকে আমাকে চলতে হলে তো আমাকে ছবি করতে হবে, তো আমাকে তো একাধিক ছবি করতেই হয় এই জায়গায় একটা। আর এখন যেমন গল্পের প্লটটা একটু চেঞ্জ হয়েছে না খানিকটা, তো ওই জায়গা থেকেও একটা রাজকুমাররা হয়তো ওই রকম, মানে আমাকে যদি সাকিব আর আমি যদি এন্ট্রি না হই, একেবারে মুখোমুখি না হই, তাহলে তো দর্শক যেটা দেখে আমাদের অভ্যস্ত, তাহলে দর্শক মজা পায় না। তো হয়তো ওই রকম ক্যারেক্টার নিশ্চয় রাজকুমারও ছিল না, বিধায় আমাকে ডাকা হয়নি, আমি বিশ্বাস করি। এটা আসলে আপনারা ভালো বলতে পারবেন, কারণ আপনারা আমার মনে হয় আমি তো যদি 35 বছর ফিল্মে আছি, আপনারা এখানে 15-20 বছর যাবত আমার সাথে অনেকে আপনারা আছেন, আপনারাই ভালো বলতে পারবেন। যদি 3টা নাম বলেন আমি বলি যে হ্যাঁ এরা, আপনারা 3টা নাম বলেন আমাকে, আমি এই করি যে কারা অনুসারী হতে পারে। আর এখন তো কমার্শিয়াল ছবি তুলনামূলকভাবে কম হচ্ছে, সেই জায়গায় আসলে একটা শিল্পীর স্থানটা কমার্শিয়াল ছবি নির্ধারণ করে। ওইটা কোনো প্যারালাল ছবিতে সে হয়তো বা অ্যাওয়ার্ড পাবে, কিন্তু কমার্শিয়ালি ভ্যালুটা আলাদা। কমার্শিয়াল ভ্যালু, শাহরুখ খান জীবনে কোনোদিন জাতীয় পুরস্কার পায়নি, কিন্তু ইন্ডিয়ার বাদশা বলা হয়। দিলীপজি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মানে এই 3 জনের নাম আসে, কিন্তু কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই। তো তেমনি কারণ উনি কমার্শিয়াল ছবির সবচেয়ে বড় সাইনবোর্ড। তো তেমনি আমি বলতে চাই যে যদি আসলে কমার্শিয়াল ছবি সবচেয়ে বড় পরিচিতি একটা শিল্পীর এবং একটা দেশের, এবং বাণিজ্যের জন্য কমার্শিয়াল ছবি অত্যন্ত অপরিহার্য। সালমান বলি জীবনে জাতীয় পুরস্কার পায়নি, এই তারপর অক্ষয় কুমার পেয়েছে, কিন্তু কমার্শিয়াল ছবি লাগবে আর কি। একটা ইন্ডাস্ট্রি মানে বেঁচে থাকতে হলে কমার্শিয়াল ছবির মাধ্যমে বেঁচে থাকে। না মানে মিস তো আমি না, দর্শক মিস করা মানে আমি মিস করা, মানে সে স্বাভাবিক কারণে। সেটা হচ্ছে যে দর্দে আমার এই ভিসা হয়নি, এই জন্য আমি যেতে পারিনি। দর্দ হয়তো বা করতে পারতাম। বাকি যে ছবিগুলো আছে এগুলোর কথাবার্তা অলমোস্ট চূড়ান্ত, বাকি যেগুলো আগামীতে করবে। রাজকুমার আমি কথা হয়নি আমার সাথে, আমি রাজকুমারী নেই। বাকি 2টো ছবি চূড়ান্ত পর্যায়ে আছে, করবে একসাথে। আর গল্পের আমাকে তো সবার সাথে কাজ করতে হয়, আমার তো রুটি রুজি হচ্ছে ফিল্ম, তো আমাকে সব ধরনের ছবি করতে হয়। ধরি ছোট, মেজো, বড়, তো আমাকে সবার সাথে কাজ করতে হয়। তো ওই জায়গায় আর সাকিব তো করে 3-4টা, তো অনেক বাজেটের ছবি। তো সেই জায়গায় থেকে আমাকে চলতে হলে তো আমাকে ছবি করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।